হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমাদের বাড়িতে লোক হয়েছে, তো একটু কাজকর্ম তো করতেই হবে। যতটা পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকে মাম্মু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ওকে তোমাদের দেখাই। আর ও কি এখনও কি করছে তোমরা জাস্ট দেখো। এখন উনি ফোন দেখছি। এই যে সকাল থেকে উঠে পড়েছে, উঠে এখন ফোন দেখছে। মামা হাই করো, হাই করো, বলো পাপা। বলবে না, ও এখন কিছুই বলবে না, ওর এখন মনটা গরম আছে। তো ও এখন বলুক না বলুক ওটা ওর ব্যাপার। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, আর কেমন হয় না হয় সব কিছু তোমাদের শেয়ার করছি। তো দেখো কেমন হয় ব্লগটা। সঙ্গে শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, অনেক লোক এসছে। তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারবো না কি জানি না, তবুও আমি চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করার জন্য, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাস্তায় খুব গাড়ির অবস্থায় ভয়েসটা মিউট করেই দিতে হচ্ছে। তোমাদের দাদাভাই কাজ করছে, দেখো সবাই ও কত কাজ করে। ছাদে যাচ্ছি, খুব রোদ বেরিয়েছে, এখন ছাদে চালগুলো দিতে যাচ্ছি। তো চালগুলো এখন ঝটপট মিলিয়ে তোমরা দেখো। আর মুড়ির তো রোদে চাল শুকনো করেই খেতে হয়, তার জন্য মুড়ির চাল আগে শুকনো করবে, তারপরেই আমাদের ভাজা হয়। সো আজকে তো বলেছিলাম বাড়িতে অনেক লোক এসছে, সো কাজ হচ্ছে, আজকে মুড়ি দেওয়া হবে। তাই মটর ভিজিয়েছি, ঘুগনি করব। ঘুগনিটা করার সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, হয়তো আমার শাশুড়ি মা করবে, তবু ভিডিওটা কিন্তু আমি করবো। বলেছিলাম না বাড়িতে লোক এসে, এই মন্দিরটার জন্যই বাড়িতে লোক মানে কাজ হচ্ছে। দেখো জাস্ট কত উঁচুতে হচ্ছে মন্দিরটা, তোমরা একবার শুধু দেখো। বলেছিলাম গাইস আমাদের বাড়িতে লোক হচ্ছে, তাই তো ঘুগনি হবে বলেছিলাম। তো ঘুগনি চলো আলুগুলো কাটি, আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আলুগুলো কেটে নিই, তারপরেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন শুধু ভিডিওটাই দেখো। আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে আলুগুলো প্রেসারে সিদ্ধই বসাবো। সিদ্ধ হয়ে যাক, তারপরেই তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন এগুলো দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক তোমাদের, তারপরেই যখন রান্না বান্না করবো তখন যদি পারি তো ভিডিওটাই করবো, আর না যদি হয় তোমরা ক্ষমা করে দিও, কারণ সবসময় তো একার হাতে ভিডিও করার তো সম্ভব হয় না। তো ভিডিওটা তবু দেখো একবার। এই দেখো পুচু কীভাবে ছুটছে, খেলা করছে। ওর ঘুম যদি ঠিক হয়ে যায় তো একা একা সব করতেই পারে, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম হয় না, বা তবুও একা হাতে সব কিছু কাজ করে ভিডিওটি করা আমার দ্বারা মানে হয়ে ওঠে না। দেখো আমাদের দুটো মা খাচ্ছে। দেখো তোমার দাদা ভাই এখন খাচ্ছে, আর সোনামা এখন দুষ্টুম করছে, ও খাবে, তবে ও খায় নাকি এখন দেখা যাক। দাদা ভাই খাচ্ছে, দিচ্ছে, এই তো খাচ্ছে দেখা যাচ্ছে। তারপরে মন চেঞ্জ হবে বা কি হবে, ওনার মন তো কারণ বোঝা যায় না। মামাম হাস, কি রে, কে খাওয়াচ্ছে তোকে? কে খাওয়াচ্ছে? বাবা। ওটা কে? বাবা, পাপা। আচ্ছা, জল খাবে এখন, জল জল। মটর সেদ্ধ করে তোমাদের সঙ্গে ভিডিও করাটা সম্ভব হয়নি, আর ভিডিও মানে করা সম্ভব, তাই দুপুরে খাবারের জন্য আনাজ কাটতে চলে এসেছি। ফ্রিজ থেকে এখন আনাজ বের করছি, বের করে তারপরে কাটবো, তোমরা দেখো। এই রান্না করে আসলাম জাস্ট, এই খুব গরম পড়েছে গাইস। মানে তোমরা যারা ইউটিউবার তারা হয়তো জানো যে এখন কতটা গরম পড়েছে, তো সবাই জানে কতটা গরম পড়েছে বা কী ব্যাপার।
তো আজকে খুব গরম। হ্যাঁ, রান্নার ভিডিও করতে পারিনি, তাই রান্নার কোনো ভিডিও হয়নি। সো রান্নার পরে ভিডিওগুলো করেছি, তোমরা দেখো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। এই যে মাছের টক, ভাতে নেতো দেখিয়ে দিয়েছি, তারপর আলু কুমড়োর তরকারি হয়েছে দেখো তোমরা। তারপর এটাই আছে বড়ি ভাজা, বেগুন ভাজা, মাছের তেলের ভাজা, এইসবই রান্না হয়েছে। গাইস, এখন সবাই লোকেরা চান করতে আছে, তাই খেতে যাবে। আমি ভাত বাড়ছি, তো ভাত বাড়ি, তোমরা ভিডিওটা দেখো। পুরোটা হয়তো করতে পারবো না, সো যেইটুকুনি পেরেছি এটাই করছি, তোমরা দেখো। আর ভিডিও করব না, সো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থাকো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটি কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও। টাটা।